আজকে নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের একটা চমৎকার ক্লাস। দেখুন, রিনা গতকাল আমাকে ফোন করেছিল। এটা একটা নর্মাল বা সাধারণ বাক্য। এবার যদি বলি রিনাই গতকাল আমাকে ফোন করেছিল, মানে অন্য কেউ ফোন করেনি, রিনাই ফোন করেছিল। রিনা গতকাল আমাকেই ফোন করেছিল, মানে রিনা অন্য কাউকে ফোন করেনি, আমাকেই ফোন করেছিল। আবার রিনা গতকালই আমাকে ফোন করেছিল, অন্য দিন করেনি, গতকালই করেছিল। তাহলে আমরা দেখলাম এই বাক্যগুলিতে রিনাই, আমাকেই, গতকালই, আবার এখানে দেখুন ফোনই, যে কোনো একটা বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, জোর দিয়ে বলা হচ্ছে। এই ধরনের বাক্য যে ক্ষেত্রে কখনো সাবজেক্ট, কোনো অবজেক্ট বা টাইমের ওপরে বা কাজ করার ওপরে গুরুত্ব দেওয়া হয় বেশি, সেগুলোকে বলা হয় ক্লেপ্ট সেন্টেন্সেস। ক্লেপ্ট সেন্টেন্সেস, এই ক্লেপ্ট সেন্টেন্সগুলো আপনারা বাংলা থেকে কিভাবে ইংরেজিতে বলবেন সেটি জানতে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিন। দেখুন, রিনা গতকাল আমাকে ফোন করেছিল, এটা একটা সাধারণ বাক্য। তাহলে প্রথমে আমরা জানি সাবজেক্ট বসে, বাক্যের সাবজেক্ট। তারপরে যেহেতু এটি পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, অতীতকালের কথা বলা হচ্ছে, তার জন্য বসাবো V2। এরপরে অবজেক্ট অথবা আদার ওয়ার্ডস বসবে, যেমন এখানে গতকালের কথা বলা হচ্ছে, টাইম একটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা ইংরেজি করব, সাবজেক্ট হচ্ছে রিনা। এবার কল করা, ফোন করা মানে কল করা, কল, CALL, যেহেতু পাস্ট টেন্স V2 তার জন্য হবে কল্ড। আমাকে, অবজেক্ট হচ্ছে আমাকে ফোন করেছিল, কল্ড মি। রিনা কল্ড মি, রিনা আমাকে ফোন করেছিল। এবার গতকাল, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, রিনা গতকাল আমাকে ফোন করেছিল, রিনা কল্ড মি ইয়েস্টারডে। এবার দেখুন, রিনাই গতকাল আমাকে ফোন করেছিল। রিনা, সাবজেক্টের ওপরে জোর দেওয়া হচ্ছে, রিনাই ফোন করেছিল, অন্য কেউ ফোন করেনি। এই সাবজেক্টের ওপর জোর দিতে গেলে বলতে হবে ইট ওয়াজ, দিয়ে তারপরে বসাতে হবে সাবজেক্ট রিনা। ইট ওয়াজ রিনা, যেহেতু ব্যক্তি তার জন্য আমরা এখানে বসাবো হু। ইট ওয়াজ রিনা হু। এরপরে বাকি অংশ, কল্ড মি ইয়েস্টারডে, কল্ড মি ইয়েস্টারডে। তাহলে কি দাঁড়ালো? ইট ওয়াজ রিনা হু কল্ড মি ইয়েস্টারডে। রিনাই গতকাল আমাকে ফোন করেছিল। এবার দেখুন, অনেকে এই হুয়ের পরিবর্তে দ্যাট বসাতে পারে। রিনার পরে বা সাবজেক্টের পরে হুয়ের পরিবর্তে দ্যাট বসাতে পারে। দ্যাট বসালেও হবে, তবে হু হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট। ফর্মাল ভাষায় বা একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে হু বসাতে হবে। আর যদি নর্মাল কথ্য ভাষা বা স্পোকেন ইংলিশ বা কনভারসেশনে বলা হয়, তখন দ্যাট বললেও ভুল হবে না। ইট ওয়াজ রিনা দ্যাট কল মি ইয়েস্টারডে, এটাও কিন্তু ভুল হবে না। এরপরে এই বাক্যটি দেখুন, রিনা গতকাল আমাকেই ফোন করেছিল। আমাকেই, অবজেক্টকে জোর দেওয়া হচ্ছে, অন্য কাউকে নয়, আমাকেই ফোন করেছিল। অবজেক্টকে জোর দিতে গেলে বলতে হবে ইট ওয়াজ আই। রিনা, তারপরে কল্ড, রিনা কল্ড ইয়েস্টারডে। ইট ওয়াজ আই, রিনা কল্ড ইয়েস্টারডে। এবার দেখুন, এখানে আই এর পরে দ্যাট বসালেও চলে, আয়ের পরে দ্যাট বসালেও চলে, তবে এই দ্যাটটা বসালে কি মানে হয়? ইট ওয়াজ আই দ্যাট রিনা কল্ড ইয়েস্টারডে, মানে রিনা যাকে ফোন করেছিল সেটা আমি, মানে অন্য কাউকে রিনা ফোন করেনি। বোঝা গেল? আর যদি দ্যাটটা না বসায় তার মানে হবে রিনা গতকাল আমাকেই ফোন করেছিল। আবার অনেকে এই আইয়ের পরিবর্তে মি বসাতে পারে, মি। ইট ওয়াজ মি রিনা কল্ড ইয়েস্টারডে, রিনা গতকালে আমাকে ফোন করেছিল। তবে এক্ষেত্রে এই মিটা রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার না করে স্পোকেন ইংলিশে ব্যবহার করাই ভালো। রিনা গতকালই আমাকে ফোন করেছিল। দেখুন, এখানে টাইমের ওপর জোর দেওয়া হচ্ছে, অন্য দিন আমাকে ফোন করেনি, গতকালই করেছিল, আজ করেনি, পরশু করেনি, গতকালই করেছিল। ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট রিনা কল মি।
রিনা গতকালই আমাকে ফোন করেছিল, অন্যদিন ফোন করেনি। এবার দেখুন, রিনা গতকাল আমাকে ফোনই করেছিল, অন্য কিছু করেনি। এই ফোন করার উপরে জোর দেওয়া, রিনা কলড মি ইয়েস্টারডে। এবার যেহেতু এটার উপরে জোর দেওয়া হয়েছে, ফোন করার উপরে জোর দেওয়া হয়েছে, তখন এই কল্ড না বলে এটাকে ভেঙে ডিড আর কল বলতে হবে। ডিড কল মি ইয়েস্টারডে, রিনা ডিড কল মি ইয়েস্টারডে। এটা এর আগের একটা লেসনে বলা হয়েছে এমফ্যাটিক ডু এর ব্যবহার। যার উপরে জোর দেওয়া হচ্ছে তার আগে ডু বসাতে হবে, ভার্বের ডু এর পরে ভি1 বসাতে হবে। রিনা ডিড কল মি ইয়েস্টারডে, রিনা গতকাল আমাকে ফোনই করেছিল। এবার দেখুন আরো 6টি বাক্য আমি এটা পড়ে ফেলেছি। সাবজেক্টকে জোর দেওয়া হচ্ছে, তার জন্য হচ্ছে ইট ওয়াজ আই, এবং সাবজেক্টে জোর দিলে হু বসে, তারপরে ভি2 বসবে। হু রেড ইট, রিডের ভি2 হচ্ছে রিড, রেড। ইট ওয়াজ আই হু রেড ইট, আমি এটা পড়ে ফেলেছি। আমি পড়েই ফেলেছি, কাজের ওপর জোর দেওয়া হয়েছে, তার জন্য কাজের ওপর জোর দিলে আমরা বলেছিলাম এমফ্যাটিক ডু ব্যবহার করতে হবে। আই ডিড রেড ইট, আই ডিড রিড ইট, এখানে আই রেড ইট না করে আই ডিড রেড ইট। ওখানেই বসো, সিট রাইট দেয়ার, ও তো এসেছেই, এই এসেছেই বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। হি হ্যাজ কাম, ওরাই তো বলেছিল। দে ওয়ার দি ওয়ান্স, যেহেতু সাবজেক্টের উপরে জোর দেওয়া হবে, তার জন্য হু, তারপরে তারপরে অবজেক্ট। দে ওয়ার দি ওয়ান্স হু সেড ইট।